দুর্নীতিতে ফের সক্রিয় সিবিআই। ফের তলব পেয়ে নিজাম প্যালেসে তেহট্টের তৃণমূল বিধায়ক। নিজাম প্যালেসে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে শুক্রবার সকালে সিবিআই দপ্তরে তিনি আসেন। নদিয়া জেলার তেহট্টের তৃণমূল বিধায়ক এবং সিবিআই সূত্র মারফত যে খবর পাওয়া যায়, ভয়েস স্যাম্পল টেস্টের জন্যই তেহট্টের বিধায়ককে নিজাম প্যালেসে ডাকা হয়। এর 2 ঘন্টা পর নিজাম প্যালেস থেকে তিনি বেরিয়েও যান। कोई आगे नहीं जाएंगे। কিছু বলবেন? জিজ্ঞাসা করলো, আমরা কি জিজ্ঞাসা করলো? উঠতে দাও। পিয়ালি মিত্র টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। পিয়ালি, তাপস সাহা তিনি এসেছিলেন তলব পেয়ে, ভয়েস স্যাম্পল টেস্ট হবে যেটা সিবিআই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছিল। 2 ঘন্টার মধ্যে তিনি বেরিয়ে যান। সাংবাদিকদের প্রশ্নের কোনো উত্তর তিনি দিলেন না। ঠিক কি জানা যাচ্ছে? ভয়েস স্যাম্পল টেস্ট কি হয়েছে? একেবারে তিনি মুখে কোনো রকম জবাব না দিলেও তিনি যে সম্মতিটা জানান যে তার ভয়েস স্যাম্পল কালেকশন করা হয়েছে কিনা তাদের কিন্তু তিনি সম্মতি প্রকাশ করেছিলেন এবং জানান যে তার ভয়েস স্যাম্পল নেওয়া হয়েছে। মূলত এই তদন্ত করতে গিয়ে সিবিআইয়ের হাতে বেশ কিছু অডিও রেকর্ডিং এসছে এবং সেই অডিও রেকর্ডিং এর প্রেক্ষিতে তদন্তকারী অফিসাররা নিশ্চিত হতে চাইছেন যে কন্টেক্সট বা অডিও রেকর্ডিং যে দুজনের কন্টেক্সট রয়েছে তার মধ্যে একটি তাপস সাহার বলে তারা অনুমান করছেন। সেই বিষয়টা নিশ্চিত হবার জন্যই তারা তাপস সাহাকে ডেকেছিলেন তার ভয়েস স্যাম্পল কালেকশন করার জন্য এবং সেই ভয়েস স্যাম্পল কালেকশন করা হয়েছে বলেই সূত্রের খবর। ধন্যবাদ পিয়ালি। আর তাপস সাহার আইনজীবী তার কি বক্তব্য শুনুন। তাপস স্যার এই মামলাটা আপনারা আগেও জানেন যে মান্থা সাহেবের ঘরে ছিল, তারপর স্টেট থেকে সেটা আমাদের চিফ জাস্টিসের ঘরে এখনো পেন্ডিং রয়েছে। তদন্তের ক্ষেত্রে ওনাকে ডেকেছে, একটা ভয়েসের ব্যাপার আছে, সেই নিয়ে ওনাকে আজকে ডেকেছে। উনি করবেন তদন্তে, সবসময় এর আগেও সাহায্য করেছেন, উনি সবসময় তদন্তে সাহায্য করবেন। যতটুকু আমি জানি অ্যাজ এ ওনার লয়ার হিসাবে উনি কোনোভাবে এই যে সমস্ত অ্যান্টি করাপশন ব্যুরোর যে মামলাটা আগে ওনার আত্মসহায়কের একটা ব্যাপার ছিল, ওই মামলার মধ্যে কোনোভাবেই জড়িত নয়। ইজ সাফারিং ফ্রম ডিফারেন্ট টাইপস অফ এলিমেন্টস, ওনার শরীর অসুস্থ। সেই অবস্থাতেও যখনই সিবিআই ডেকেছে, যতবারই ডেকেছে উনি ততবারই এসছেন সিবিআইকে তদন্তে সাহায্য করা। যেহেতু মামলাটা পেন্ডিং আছে, এখনও তদন্ত চলছে, এসিবি থেকে ওনাদের কাছে মান্থা সাহেব পাঠিয়েছিলেন আমাদের ওনার, তারপরে চিফ জাস্টিসের কাছে মামলাটা রয়েছে, মান্থলি লিস্টে মামলাটা পেন্ডিং আছে, মামলাটা ওখানেও রয়েছে। ওনারা তদন্ত করছেন, সিবিআই তদন্তে যে উঠে আসবে সেটাই আমরা দেখব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।